नमस्कार আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ সাধনা পর্ব। দর্শকগণ, আমি এই চ্যানেলে যেসব সাধনাগুলো দিয়েছি বা দিচ্ছি সেগুলো প্রত্যক্ষ এবং যে কেউ এই সাধনা আগে করেছেন সেই সব সাধনার অনুভব এবং দর্শনের ভিত্তিতেই এই সব ভিডিওগুলো আমি বানাই। দর্শকগণ, আজ এমন এক অপ্সরার কথা আপনাদের জানাবো যা আপনারা এর আগে শুনেননি। দর্শকগণ, ইন্দ্রের অপ্সরার বা ইন্দ্রের সভার যে অপ্সরা আছে বা স্বর্গের যত অপ্সরা আছে তার মধ্যে এই অপ্সরাও এক অন্যতম অপ্সরা। এনারও এক বিশেষ স্থান আছে। দর্শকগণ, এই অপ্সরা মানুষের জীবনে বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার করতে পারে। যেমন যে সাধক এই অপ্সরার সাধনা করেন সারা জীবন তিনি বৃদ্ধ হন না, অর্থাৎ তার জীবনে বয়স্কের ছাপ আসে না এবং উত্তরোত্তর তিনি জবান হতে থাকেন। শরীরে কোনো ধরনের কোনো রোগ থাকে না এবং ধন সম্পত্তির কোনো কমি হয় না। তাহলে এই সাধনাটি যে কোনো মানুষের জন্য উপযুক্ত এবং যে কোনো মানুষ এই সাধনাটি করতে পারেন। দর্শকগণ, এই সাধনার জন্য বিশেষ কোনো জিনিসেরও দরকার হয় না এবং একটি সরল এবং সুগম সাধনা। এবং এই সাধনাটি অ্যাকচুয়াল 3 দিনের, প্রকৃতপক্ষে এটি 3 দিনের সাধনা। কিন্তু যদি এই দেবী দর্শন না দেন তাহলে আপনাকে সাধনাটি একটু লম্বা নিয়ে যেতে হতে পারে। তাহলে সাধনাটি আপনাকে 7 দিন, 9 দিন, 11 দিন কিংবা 21 দিন পর্যন্ত আপনাকে করতে হতে পারে। কিন্তু এই দেবী বা এই অপ্সরা সিদ্ধ হন, ইনি দেখা দেন। যদি আপনার গ্রহকুণ্ডলীতে কোনো যোগ খারাপ থাকে বা আপনার জীবনে বা আপনার পূর্বজন্মের যদি কোনো দোষ থাকে তাহলে অবশ্যই একটু দেরি হতে পারে, কিন্তু অতি অবশ্যই আপনি সাকসেস হবেন, এটা আমি বলে দিই। কারণ কিছুদিন পূর্বে, অর্থাৎ আজ থেকে 8 মাস পূর্বে একজন সাধক এই সাধনা করেছেন এবং তিনি 4 দিনের মধ্যেই এই দেবীর প্রত্যক্ষ দর্শন করেছেন। বিশেষ কোনো কারণের জন্য সেই মানুষটির নাম এবং তার ডেসক্রিপশন আমি দিতে পারছি না, কারণ তিনি নিজেই মানা করে রেখেছেন। তো দর্শকগণ, আপনারাও চেষ্টা করলে এই দেবীর সাধনা করে জীবনে বিভিন্ন ধরনের উপকারিতা লাভ করতে পারবেন। এই অপ্সরা এতই সুন্দর এবং সুশীল যে মানুষের কাছে এসে মানুষের মঙ্গলের জন্য তিনি সর্বদা চেষ্টা করতে থাকেন, যাতে করে মানুষ তার উন্নতি করতে পারে এবং তার প্রতি আকৃষ্ট হয় এবং তার বিভিন্ন ধরনের যেসব অলৌকিক ক্ষমতা আছে সেগুলোকে ভোগ করতে পারেন। দর্শকগণ, এই সাধনাটি একদমই সরল এবং সুগম সাধনা। এই সাধনার মধ্যে কোনো রকম কোনো তামসিক জিনিসের প্রয়োগ করতে হবে না বা কোনো রাজসিক জিনিসেরও প্রয়োগ করতে হবে না। এটাকে সাত্ত্বিকভাবে এই সাধনা করতে হবে। যারা সাধনা আগে করেছেন কিংবা যারা নতুন করছেন, যাদের তপবল অনেকটা বেশি, তারা এই সাধনাটি অনায়াসে করতে পারেন। দর্শকগণ, সাধনা করব বললেই হয় না, সাধনার জন্য নিজেকে সর্বপ্রথম প্রস্তুত হতে হয়। অর্থাৎ যেমন সর্বপ্রথম আপনাকে গুরুর যে মন্ত্র, গুরু দীক্ষার যে মন্ত্র, ওই গুরু মন্ত্র আপনাকে একটি জপ অনুষ্ঠান করতে হবে। এরপর আপনাকে গণেশের সাধনা করতে হবে, তারপর ভৈরবের সাধনা করতে হবে, তারপর আপনাকে শিবের সাধনা করতে হবে। এই 3টি সাধনা করার পর আপনি যে কোনো সাধনায় নামতে পারেন, অর্থাৎ যে কোনো সাধনায় আপনি হাত দিতে পারেন। দর্শকগণ, সবাই মনে করে কি যে আজ মন্ত্র নিলাম কাল আমি সাধনায় বসে যাব, এইভাবে হয় না। জীবনে কোনোদিন আপনারা সাকসেস হবেন না। তাই বিভিন্ন ফালতু চিন্তা না করে বা ফালতু আড়ম্বর না দেখে নিজের মূল উদ্দেশ্যের দিকে আপনারা নজর দেন। দর্শকগণ, এই সাধনা বিশেষ করে আপনি
যে কোনো সোমবার অর্থাৎ কৃষ্ণপক্ষ হোক বা শুক্লপক্ষ হোক, যে কোনো পক্ষই হোক, সেই পক্ষের সোমবারে কিংবা বুধবার থেকে এই সাধনা শুরু করতে পারেন। এই সাধনা করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি কালো রঙের কড়ি পাওয়া যায়, কৌড়ি, যেটিকে আমরা পুজোতে লাগাই, ওই একটি কালো কড়ি আপনাকে জোগাড় করতে হবে। সেটি দশকর্মা ভাণ্ডারে আপনারা পেয়ে যাবেন, কিংবা সমুদ্র নিকটবর্তী এলাকায় আপনারা খোঁজ করলে এইসব কড়ির সন্ধান আপনারা পেয়ে যাবেন। দর্শকগণ, এইটি একটি সামগ্রী যা আপনাকে নিতে হবে, এবং একটি সিদ্ধ মালা যা আপনার গুরু দেবেন। গুরুর কাছ থেকে, যার কাছ থেকে আপনি মন্ত্র নিচ্ছেন, সেই গুরু ওই মন্ত্রে, ওই অপ্সরার মন্ত্র পাঠ করে তাকে চৈতন্যযুক্ত করে আপনাকে দেবেন, এবং সেই মালায় আপনাকে এই মন্ত্র জপ করতে হবে। দর্শকগণ, এই সাধনার জন্য সর্বপ্রথম আপনাকে কি করতে হবে এবং এর বিধিবিধান কি তা আমি বলে দিচ্ছি। সবকিছু বলার আগে আমি একটা কথাই বলবো যে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো কেমন লাগছে তা আপনাদের কমেন্টে জানাবেন, এবং যদি কোনো জায়গায় কোনো চেঞ্জমেন্ট করতে হয় সেটাও আপনারা বলবেন। দর্শকগণ, এই চ্যানেল আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায় এই চ্যানেল ধীরে ধীরে কিছুটা এগিয়ে যাচ্ছে। এই জন্য আপনাদের কাছে, সবার কাছেই অনুরোধ যে চ্যানেলটিকে ভালোবাসবেন এবং চ্যানেলের প্রতি একটুকু উন্নত ভাব অবশ্যই রাখবেন। দর্শকগণ, আজ এই সাধনার সর্বপ্রথম আপনাদের কি করতে হবে, সর্বশেষ কি করতে হবে তা আমি ভালোভাবে বলে দিই। দর্শকগণ, এই সাধনার জন্য আপনারা যে বিশেষ দিন ধার্য করছেন, অর্থাৎ কোনো সোমবার বা কোনো বুধবার, এই দিন কিন্তু এই সাধনাটি সম্পূর্ণ রাত্রিকালীন সাধনা। এই সাধনা দিবাভাগে হয় না। আর আপনারা রাত্রিতে যখন আপনার সাধনা স্থলে আপনারা সাধনা করবেন, তখন কিন্তু একটি খালি জায়গাতে করবেন, অর্থাৎ খালি কামরাতে। আপনার যে রুমটি খালি সেই রুমে করবেন। ওই রুমে বিশেষ কোনো জিনিস রাখবেন না, বা কোনো বিশেষ ফটো বাগেরা ইত্যাদি রাখবেন না। এই সাধনা করার জন্য একান্তই একটি খালি রুম দরকার, এবং সেই খালি রুমে আপনি করতে পারেন। আপনি কোনো জায়গায় যদি আপনি না পান, তো আপনি কোনো জায়গায় হোটেলে ভাড়া থেকেও করতে পারেন, তাহলে কোনো অসুবিধা হবে না। যদিও তবুও আমি বলবো যে নিজস্ব যদি আপনার বাড়িতে কোনো একান্তই রুম আছে, সেই রুমে আপনি এই সাধনাটি করবেন। এবং এই সাধনার জন্য আপনার দরকার একটি কাঠের চৌকি, এবং ওই কাঠের চৌকির উপর একটি সাদা কাপড় বিছিয়ে দেবেন। এবং সাদা কাপড় বিছানোর পর আপনি ওইখানে একটি অপ্সরার ফটোচিত্রকে আপনি স্থাপন করবেন। এই ফটোটি কিন্তু 1 ফুট লম্বা এবং 1 ফুট চওড়া হবে। এর বেশি কোনো দৈর্ঘ্যের দরকার হয় না। এবং ওই ফটোটি রেখে ফটোটিকে ভালোভাবে সুসজ্জিত করবেন, এবং সুসজ্জিত করে আপনি যে কালো কড়িটি এনেছেন, একটি প্লেটের উপর কিছু ফুল ছড়িয়ে দেবেন। ফুল ছড়িয়ে ওই প্লেটের উপর ওই কালো কড়িটিকে আপনারা স্থাপন করবেন। সর্বপ্রথম কালো কড়িটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে দেবেন। ধুয়ে দেওয়ার পর ওই কালো কড়ির উপর কুমকুম দিয়ে আপনারা 4টি তিলক করবেন। ধর্ম, কাম, অর্থ এবং মোক্ষ হিসাবে 4টি তিলক আপনি ওই কড়ির উপর লাগিয়ে দেবেন। লাগানোর পর ওই কড়িটিকে আপনারা অক্ষত, ফুল, ধূপ, দীপ দিয়ে পুজো করবেন। এবং পুজো করার পর ওই কড়ির সামনে আপনি একটি সুপারি রাখবেন, এবং ওই সুপারিটিকে গণেশের রূপ দেখিয়ে আপনারা গণেশের পূজা করবেন, এবং বাবা ভোলেনাথের পূজা করবেন। পূজা করার পর দুজনকার এক মন্ত্র আপনারা জপ করবেন। এই মন্ত্র আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি, তাও একবার বলে দিচ্ছি। গণেশের জন্য আপনারা সর্বপ্রথম গণেশকে আহ্বান করবেন। আহ্বান করার মন্ত্র আমি অনেকবার বলেছি, এবং যে মন্ত্রটি আমি বলেছি সেই মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি। ওম গজাননং ভূত গণাদি সেবিত্থং কপিত্থ জম্বু ফল চারু ভক্ষণম উমাসূতম শোক বিনাশকারকম নমামি বিঘ্নেশ্বর পাদ পঙ্কজম। এইভাবে আপনারা এই মন্ত্রটিকে বলবেন, এবং বলার পরে গণেশের বীজ মন্ত্র যে জপ করবেন, সেই মন্ত্রটি হল ওম বক্রতুণ্ডায় হুম। এই মন্ত্র জপ করতে পারেন, কিংবা যাদের কোনো অসুবিধা তারা ওম গাং গণপতায়ে নমঃ এই মন্ত্র জপ করতে পারেন। এই মন্ত্র জপ করার পর আপনারা তারপর শিবের ধ্যান করবেন,
এবং আপনি যখন যেদিন সাধনা করছেন সেদিন সকালবেলায় শিব, ভৈরব এবং ইন্দ্রের পূজা আপনারা সকালবেলাতে করে নেবেন, দিনের বেলাতে এটা পূজাটা করে নেবেন। এবং রাত্রিবেলায় স্রেফ এই দুইজনের পূজা হবে, গণেশ এবং শিবের। এবং এই একদম পঞ্চোপচার পূজা করে দেবীর পূজা করবেন। এই অমৃতা অপ্সরার আপনারা পূজা করবেন। অমৃতা অপ্সরাকে ফুল, ধূপ, দীপ, নৈবেদ্য, অক্ষত সব কিছু দেবেন। এবং যখনই আপনারা দেবেন তখন ওম অমৃতা অপ্সরায় নমঃ, যেমন সর্বপ্রথম পা ধোয়ার জন্য জল দেবেন, ওম এতদ পদ্মং সমর্পয়ামি অমৃতা অপ্সরা দেব্যৈ নমঃ, ওম এতদ পুষ্পম সমর্পয়ামি ওম অমৃতা অপ্সরা দেব্যৈ নমঃ, ওম এতদ অক্ষতম সমর্পয়ামি ওম অপ্সরা দেব্য ওম অমৃতা অপ্সরা দেব্যৈ নমঃ, ওম এতদ ভোগ নৈবেদ্যানি সমর্পয়ামি ওম অমৃতা অপ্সরা দেব্যৈ নমঃ, ওম এতদ প্রজ্বলিত দীপম দর্শয়ামি ওম অমৃতা অপ্সরা দেব্যৈ নমঃ, ওম এতদ সুগন্ধিত ধূপমঘ্রয়ামি ওম অমৃতা অপ্সরা দেব্যৈ নমঃ, ওম এতদ সুগন্ধিত ইত্রম সমর্পয়ামি ওম অমৃতা অপ্সরা দেব্যৈ নমঃ। এইভাবে আপনারা প্রতিটি জিনিসকে সমর্পণ করবেন এবং দেবীর কাছে প্রার্থনা করবেন, তিনি যেন তার প্রার্থনা তো আপনার প্রার্থনা স্বীকার করে আপনার সমস্ত দুঃখ কষ্টকে দূর করেন এবং আপনাকে ধনধান্যে পূর্ণ করেন এবং আপনার নিরোগী কায়া এবং বার্ধক্যের ছাপ যেন শরীরে না আসে তার জন্য আশীর্বাদ করেন। আপনারা যখনই এই দেবীর সাধনা করবেন এই 3 দিন আপনাকে প্রতিদিন 51 মালা করে জপ করতে হবে, 51 মালা করে মন্ত্র জপ করতে হবে। যে মন্ত্রটি জপ করতে হবে সেটি কিন্তু আপনার গুরুর মুখ থেকেই আপনাকে নিতে হবে। ভিডিও দেখে জপ করলে কোনোদিনও আপনি সেই সাধনায় সাকসেস হবেন না। ভিডিওতে আমি মন্ত্রটি দিয়ে দেবো, কিন্তু এই মন্ত্র এইভাবে জপ করলেও কোনোদিন আপনি সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন না, এটা আপনি বলে দিলাম। আপনাকে গুরু দীক্ষায় দীক্ষিত হয়ে এই মন্ত্র নিতে হবে, কারণ কিছু মন্ত্রের মধ্যে কিছু ক্ষমতা আলাদা থাকে। গুরুর মুখ থেকে নেওয়া মন্ত্র, অর্থাৎ গুরু আপনাকে যখন এই মন্ত্র দান করবেন তার মধ্যে অসীম শক্তি জড়িত থাকে, যে শক্তির মাধ্যমে আপনি আপনার সমস্ত সিদ্ধিকে একত্রিত করে সিদ্ধিত্ব লাভ করতে পারেন। দর্শকগণ, গুরু একটি এমনই শব্দ বা একটি এমনই বাচক যার মধ্যে অসীম ক্ষমতা আছে। সেই গুরু যতই খারাপ হন বা ভালোই হন তার সাথে কোনো সঙ্গ নেই, কিন্তু গুরুতত্ত্বের প্রভাব আপনার সমস্ত দুঃখ কষ্টকে লাঘব করতে পারে, আপনার সমস্ত ইচ্ছাকে পূরণ করতে পারে, আমার স্বপ্নকে এক সুন্দর জীবনের পরিচায়ক হিসাবে আপনাকে প্রতিষ্ঠিত করতে পারে। গুরুর ক্ষমতা এতটাই। আপনার যে ক্ষমতা দরকার সেই ক্ষমতাকে একমাত্র গুরুই আপনাকে এনে দিতে পারে, বাকি কারো ক্ষমতা নেই যে আপনাকে সেই জিনিস দিয়ে দিতে পারে। এই জন্যে বলা হয় যে গুরুর ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বরা, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। দর্শকগণ, আপনারা এই সাধনাটি করবেন। আমার মোবাইল নম্বর এই ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন এবং যে মন্ত্রটি আজ জপ করবেন আপনারা, সেই মন্ত্রটি আপনাদের আমি বলে দিচ্ছি। গুরু প্রদত্ত ওই চৈতন্যযুক্ত মালার উপর, যে অপ্সরা মালা, ওই মালার উপর আপনারা জপ করবেন হ্রিম ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম জনতা প্ররঞ্জনী অমৃতা অপ্সরায় নমঃ। এইভাবে আপনারা বলবেন এবং জপ করবেন। দর্শকগণ, এই মন্ত্রটি আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনারা ভালোভাবে দেখে নেবেন। আপনারা এই মন্ত্রটি যেভাবে লেখা থাকবে সেইভাবেই আপনারা জপ করবেন এবং আপনারা গুরুর সহচর্যে থেকে, গুরুর কাছে থেকে বা গুরুর সংলগ্নে থেকে আপনারা এই সাধনাটি করবেন। দর্শকগণ, এই সাধনায় জীবনে অনেক লাভ আছে। একবার এই সাধনা আপনি করে নিলে জীবনে আপনাকে পিছন ফিরে দেখতে হবে না। আপনার জীবন, যৌবন, ধন, সম্পত্তি A to Z আপনার বৃদ্ধি হবে। যে যে সাধক এই সব সাধনা করে রেখেছেন তারা জীবনে কোনোদিন কোনো জিনিসের কমি মেহসুস করেন না, তাদের জীবনে কোনো রোগ আসে না, তাদের জীবনে কোনোদিন বার্ধক্যের ছাপ আসে না। হ্যাঁ, মৃত্যু তো একদিন হবেই, মৃত্যু অটল সত্য, একে কোনো মানুষ বা কোনো দেবী দেবতারও ক্ষমতা নেই যে তাকে
ক্যান্সেল করতে পারে, তা অবধারিত সময় আসবেই। কিন্তু তার পূর্বে যেসব সুখভোগ করার জন্য যেসব সময়ের দরকার বা যেসব জিনিসের দরকার, তা এই দেবী দিয়ে থাকেন। অপ্সরা জীবনে অনেক কিছু দিতে পারে না, অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী। এই পৃথিবীর গুড় রহস্যকে আপনাকে বলতে পারে, বিভিন্ন তন্ত্র মন্ত্র ইত্যাদি করতে পারে। আপনার যে কোনো দুর্ঘটনা আসার পূর্বে আপনাকে বলে দিতে পারে, যে কোনো দুর্ঘটনাকে রক্ষা করতে পারে, আপনার জীবনে যত মলিনতা আছে তাকে দূর করতে পারে। অপ্সরার মধ্যে অনেক ক্ষমতা আছে। তাই যারা অপ্সরা সাধনা করতে চান তারা অতি অবশ্যই গুরু দীক্ষায় দীক্ষিত হয়ে এই সাধনা শুরু করবেন। দর্শকগণ, জীবনে সাধনা বারবার করতে হয় না, যদি আপনি মন দিয়ে একবার ভালো করে করেন অতি অবশ্যই আপনি সাকসেস হবেন। মন্ত্র জপ করার সময় কিন্তু আপনাকে লাইট অফ করে করবেন। যাদের বাড়িতে লাইট আছে তারা অতি অবশ্যই লাইট অফ করে করবেন। লাইট জ্বালিয়ে মন্ত্র জপ করলে সেই মন্ত্র ফলীভূত হয় না, কারণ অধিক রশ্মি আপনার চোখের মধ্যে গিয়ে আপনার মন্ত্রকে দুর্বল করে এবং সেই মন্ত্রের পাওয়ারকে লস করে। তাই মন্ত্র যখন জপ করবেন তখন অতি অবশ্যই আপনারা লাইট অফ করে করবেন। যেতে যেতে মা তারার নামে একবার জয়ধ্বনি দিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। জয় তারা, জয় তারা, জয় বাম, জয় তারা, জয় বাম, জয় তারা।